কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ লিখেছেন। মা 9 মাস বহন করে, বাবা 25 বছর ধরে বহন করেন। উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন জানেন না। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করে, বাবা আপনি যা চান তা কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবাকে কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে রাখেন না। ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি, আমার বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না, তারপর জানেন না বাবা কেন পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে, যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, আর বাবা করেন না। তারপর জানি না বাবা কেন পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু স্বীকৃতি পাওয়ার কথা আছে, কেন জানি না সব সময় পিছিয়ে থাকেন। বাবা মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবার পেছনের কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ডগুলো তো আমাদের শরীরের পিছনে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন। স্যালুট জানাই পৃথিবীর সকল বাবাদেরকে।